তো বন্ধুরা এই যে সকাল সকাল বসে পড়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার মানে তো বুঝতেই পারছো সবজি খাওয়ার দিন। কিন্তু সবজি কি খাবো, সবজি খাওয়ার থেকে মনে করি যে মাছ খাওয়াই বেটার। কিন্তু কি করা যাবে, 2-3টে দিন তো মানতেই হয়। তো যাই হোক, এই যে সবজি নিয়ে এসছে। এই একটা বেগুনের দাম কত না, 18 টাকা না? 18 টাকা। ভাবতে পারছো সাইজ দেখো শুধু। যাই হোক, এবার দেখো পাঁচমিশালি একটু তরকারি করতে গেলে তো বেগুনটা লাগেই না। কুমড়ো দেখো, যেই কুমড়ো 20 টাকা 30 টাকা করে চিৎকার করে, 50 টাকা কেজি কুমড়ো। তো যাই হোক, এই যে কুমড়ো নিয়ে এসছে। সবজি বেশি আনতেই পারছে না, এত দাম সবজির। আর এই যে লেবু তো জানোই খাবারে থাকে, তাই লেবুটা লাগে। আর এদিকে নিয়ে এসছে, এটা কালকে রাতে নিয়ে এসছে অবশ্য, এই যে ডাঁটা শাক। কি গো, শাকগুলোও তো দেখি খাওয়া যাবে। রেখে দাও, কালকে খেতে পারবা। কালকে কেন, আজকেই খাবো। আচ্ছা, শাক কি দিয়ে খাওয়া? শাক নিরামিষই করবো। এই কালকে রেখে দিলে একদম শুকিয়ে যাবে, তখন খাওয়াই যাবে না। তুমি পেঁয়াজ ফেয়াজ দিয়ে খেতে পারো না, শুধু খাওয়া ভাজা? শুধুই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা। তাহলে খেতে পারলে খাও। বন্ধুরা দেখো, একদম কচি কচি ডাঁটা শাক। এই দেখো, এই ডাঁটা শাকগুলো কি বলবো, মাছের ঝোলে, জ্যান্ত মাছ আনো, দারুণ লাগবে, বেশ ভালো লাগবে। দেখো একদম কচি কচি, মানে একদম এনে খেয়েছি না একবার, বলো। বিনসের মতন সাইজ, পুরো মোটা মোটা যে বিনসগুলো আনো মাঝে মাঝে, সেরকম। আরে মোটা নিয়েছিলাম বলে এটা নিও না, এটা পুরো হবে। বিনস যেমন মোটা মোটা হয় সেরকম সাইজের এইগুলো। এই ডাঁটাগুলো না বেশ ভালো লাগবে। তো যাই হোক, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, যখন মাছের ঝোল করি তখন এসব চোখে দেখা যায় না। ঠিক আছে, নিয়ে আসবো ধরো। তো দেখো, চলো শাক কাটবো। মানে সবজি কি খাবে বন্ধুরা, এই কটা সবজি, মানে সবজি বললাম না, সবজি খাওয়ার থেকে যেন মাছ খাওয়া বেটার। তো যাই হোক, মাছেরও দাম আছে, কিন্তু তা হলেও সবজি তো একবেলাই খাবো। তো এই যে আজকে একটু অনেকদিন পর সব দিয়ে একটা তরকারি করব, ওই জন্য। আর এইদিকে দেখো, সোয়াবিন আলু সব কাটাকুটি হয়ে গেছে। সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, কারণ নিরামিষ দিন আর কি করবো, কালকে ডাল খেয়েছি। আবার হয়তো শনিবার ডাল খাবো, আজকে আর ডাল করলাম না, থাক তরকারি করব। কিন্তু বেলা হয়ে গেছে অনেকটা, এখন তাড়াহুড়ো করে লেগে পড়তে হবে। আজকে কি জানি, শরীরটা সকাল থেকে তো কাঁচা ধোয়া সব করলাম, শরীরটা কোনো দিচ্ছে না, বুঝতে পারছি না শরীর টরীর খারাপ হবে কিনা। আবার এই জ্বর আসার আগে আবার একটু শরীরটা কেমন ঝিমিয়ে পড়ে। তোমাদের কি হয় এরকম জানিও, আর কি বলবো। তো চলো এখন এই ডাটা মাটা কেটে নিই, ডাটাটা কেটে তারপরে আসছে এগুলো আবার কাটবো। তো দেখতে থাকো। আর এই সবজি বাজারটা কেমন হয়েছে সেটাও জানিও। এই যে কচি কচি ডাটা, একদম বেশ ভাল লাগছে দেখতে। আমার শাকগুলো দেখে বেশি লোভ লাগছে, দেখো শাকগুলো, জানি শাকগুলো বেশ তাজা তাজা আছে। তো চলো ডাটাটা কেটে নিই, তারপরে আসছে। তো বন্ধুরা এই যে কচি কচি ডাটা তো কেটে নিলাম, এখন কাটা চলছে কুমড়ো। আজকে মারাত্মক দেরি হয়ে গেছে, ঘড়ির কাটায় বাজে প্রায় 11:30, এখন আমি সবজি কাটছি, বুঝতে পারছো। আজকে মানে আমার রান্নার সালে যুদ্ধ লেগে যাবে। এই শরীরটা একটু ছেড়ে দিলেই এই অবস্থা। সকাল থেকে শরীরটা এনার্জি ছিল, কাঁচা ধোয়ার করার পর থেকে শরীরটা ছেড়ে দিল, ব্যাস তারপরে দেরি হয়ে গেল। এরপরে চা টা খেতে এই সেই করতে করতে ব্যাস। তো যাই হোক, কুমড়োটা দেখো, কুমড়োটার রঙটা দারুণ দারুণ, মানে চেন্নাই কুমড়ো ফেল, আমাদের বাংলার কুমড়োর কাছে সব কুমড়ো ফেল, তাই তো বলো? সে তো ঠিক। কুমড়ো দেখেছো বাংলার কুমড়ো, দারুণ কালার কুমড়ো। এই কুমড়ো ভর্তা খেতেও দারুণ লাগবে, পুরো কাঁচা হলুদ কালার। হ্যাঁ। আর চলো এবার বেগুনটা কাটা, দেখি বেগুনটা কেমন। এত দাম দিয়ে তো এনেছো, তো একটু মাথাটা ফেলে দিলাম। এই দেখো, কখনই কিন্তু বেগুনটা নেই, জানাই নেই। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এই বেগুন দিয়ে ভাজা খেতে হয়। হ্যাঁ, ভাজা, এইসব বেগুন পোড়াও ভালো লাগে, দারুণ লাগে। তো কাটাকুটি এখনো বলতে পারো হয়নি। এরপরে দেখো পটল কাটবো, পটলটা ভাবছি পাট মিশলি তরকারির মধ্যে দিয়ে দিই। আজকে সোয়াবিন আলুটা শুধুই করবো, কি বলো? হ্যাঁ, একঘেয়ে হয়ে যায় না হলে। হ্যাঁ, তো যাই হোক, ওই ডেস্কিটা দাও না, দিচ্ছি, তুমি নাও এটা। তো দেখো বন্ধুরা, বেগুন কেটে নিলাম, এবার কাটবো পটল। আর এই দেখো শাক, দেখো কতগুলো হয়েছে। শাকটা ভাবছি ভাজা করে নেবো। শাকটা রেখে দাও, কালকে ভাজা করবো। না, কালকে করবো না, আজকেই করবো। যদি নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, কিচ্ছু শুকাবে না, তাই রেখে দেবো বলছো? যদি শুকিয়ে গেছে তোমাকে গাঁটটা দেবো কালকে মাথায়। শুকিয়ে দিচ্ছি, শুকানো। আজকে অবশ্য টাইমও নেই, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় কথা, শুকানো। ওরকম কাটছো কেন? এরমই কাটতে হয়, যেমন ইচ্ছা কাটবো। দেখো কচি পটল, আবার কাটবো না। কালকে ভাজার সময় সব কটা পাকা আজকে কচি হয়ে গেল, তো
এই বাবারে এই নখ কুড়িয়ে বেঁধে তাড়াতাড়ি করছি আমি দেখে শুনে কাটো, তুমি না দেখে কাটছো। বন্ধুরা চলো আর বেশি গল্প করার সময় নেই, এবার রান্নাতে যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো। এবং অনেকটা দেরি হয়েছে, আমি এখন ভাত কিচ্ছু বসাইনি, এখন মানে যুদ্ধ লেগে যাবে। আর শাকটা আজকে আর করবো না, রেখে দিচ্ছি, কালকেই করবো। কালকে করলে একটু রসুন পেঁয়াজ টিয়াজ দিতে পারবো, এটাই হচ্ছে আমার কর্তামশাইয়ের আসল কথা, তাই তো? হ্যাঁ তাই তো, এই তো বুঝেছো। তো চলো বন্ধুরা একদম সোজাসুজি দুটো রান্নাই করবো, কিন্তু সময় তো লাগবে বলো। তো চলো সঙ্গে থাকো। এই যে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, তো ওইদিকে তো ভাত বসিয়েছি, আর এইদিকে পাঁপড় ভাজা চলছে। এই যে হলুদ পাঁপড় ভেজে নিয়েছি, আর এখন এই ঝিনুকের মতন এই পাঁপড়টা ভাজা চলছে। আর এই দেখো ভাতও প্রায় জল গরম হয়েছে, সদ্য 1 ফুটার হলে বন্ধ করে ওইদিকে কিছু বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো পাঁপড়গুলো সব ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই দেখো পাঁপড় তো ভেজে নিলাম, এরপরে কিন্তু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন। আর এই যে হলুদ দিলাম একটুখানি, এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে, এখন বন্ধ করে নামিয়ে রাখবো। তো চলো এই যে 5 মিশালির সবজির তরকারিটা বসাবো, তাই জন্য এখন সবজিটা দিয়ে দিই। তো এখানে সবজির মধ্যে রয়েছে কী কী, কুমড়ো, আলু, পটল, বেগুন আর ডাঁটা। তো একদম 5 মিশালি পুরো পারফেক্ট, 6 মিশালি 7 মিশালি কিছু নেই, একদম 5 মিশালি। তো চলো হালকার উপরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এরপরে কিন্তু আমি এতে লবণ হলুদ সব দেবো। তো সিম্পলভাবেই হবে তরকারিটা, খুব বেশি আমি সবজির তরকারিতে অত মশলাপাতি দিই না। তো চলো হালকা ভাজাভাজি হোক, আর এদিকে ভাতটাও নামিয়ে দিয়ে অন্য কিছু বসিয়ে আসছি। হালকার উপরে একটু ভাজাভাজি করে দিয়ে দিলাম, দেখো কী কী, লবণ হলুদ একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি সবজি মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে। চলো হালকার উপরে একটু নাড়াচাড়ি করে তো অল্প করে একটু জল দেবো, একটু গামাখা হবে, কিন্তু সেদ্ধর ব্যাপারটা আছে তাই। তো চলো সুন্দর করে মিশিয়ে একটু হালকার উপর ভাজাভাজি করে নিই, তারপরে জল দেবো। আর এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এদিকে আমি করে নেবো কী বলো তো, ওই সোয়াবিনের তরকারিটা বসাবো, নিরামিষ সোয়াবিন। তো চলো এখন আলুটা ভাজা হোক একটু হালকা লাল লাল করে, তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে নিই, তারপরে এতে মশলা দেবো, যেহেতু একটু শুক্রবার, তো পেঁয়াজ রসুন তো কিছু যাবে না, নিরামিষ মশলা যা যা হয় সেগুলোই দেবো। তো চলো আলুটা একটু ভেজে নিই, আগে কিন্তু শুধুই করছি, পেঁপে বা পটল কিছুই দেবো না, আলু সোয়াবিনের সিম্পল নিরামিষ তরকারি। তো এদিকে দেখো দিয়ে দিয়েছি সামান্য জল, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এখন ঢাকা দিয়ে সুন্দর করে 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নেব। তো সবজিগুলো সব সিদ্ধ হলে তারপরে তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। এই যে আলুটা হালকার ওপর ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, সাথে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো চলো হালকার উপর একটু কষিয়ে নিই। এই যে হালকার উপর কষিয়ে নিয়ে এবারে কিন্তু দিয়ে দেবো এই যে কী বলতো, এই ঠান্ডা জলে, আমি ঠান্ডা জলে ভিজিয়েই রাখি সোয়াবিন, তো ওটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো পরিমাণ মতন। খুব বেশি ঝোল করবো না, একটু গামাখাই করবো, সোয়াবিনে এত বেশি ঝোল ভালোও লাগে না। তো চলো হালকার উপর একটু কষিয়ে নিই, তারপরে আসছি। এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, যেহেতু বলেছি খুব বেশি ঝোল করব না। আর আলু তো মোটামুটি ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিন সেরকম সিদ্ধর ব্যাপারই নেই, ও তো সিদ্ধই থাকে। তো যাই হোক চলো এবার একটু গরম মশলা দিয়ে দিই, নিরামিষ তো একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগবে। দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো চলো ওইদিকে ওটাও হচ্ছে, দুদিকে হবে। আবার ওইদিকে প্রথমে ভাত বসালাম, কিন্তু শেষে গিয়ে ভাত হবে, ভাবা যায়। তো চলো এখন এটা হোক, তারপরে তাই দেখো সবজিগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলু, কুমড়ো, ডাঁটা। এবারে কিন্তু আমি নাবিয়ে নেব। তো নাবানোর আগে একটু ঝোলটাও মজিয়ে নেব, আর সাথে একটু চিনি দিয়ে দিলাম। 5 মিশালি সবজির তরকারি তো একটু চিনি দিলে বেশ ভাল লাগে খেতে। তো চলো সুন্দর করে মিশিয়ে 2-1 মিনিট মতন রান্না করে তারপরে নামিয়ে নেব। তো সঙ্গে থাকো। এদিকে কিন্তু এই তরকারিটাও হয়ে গেল, এই দেখো আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, নামাবো। তো দুদিকেই কিন্তু দুটো তরকারি হয়ে গেল। এটা এখন দেখো হালকা গ্রেভি রেখেছি, না একদমই দুটোই শুকনো হলে তো খেতে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক এই তরকারিটা নামিয়ে নেব, আর এদিকে কিন্তু এই তরকারিটাও কমপ্লিট, এটাও নামিয়ে নেব।
আর এই এখন ভাতটা জাস্ট এক ফুটান দিয়ে আমি গড় দেবো। তো এই ছিল আজকে মানে শুক্রবারের একদম নিরামিষ রান্নাবান্না। কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে দেখো। তো চলো এখনের মতন টাটা, চলে আসবো আবার দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার মানে একদম পুরোপুরি নিরামিষ থালি। তো চলো মেনুতে কি কি আছে প্রথমে তোমাদেরকে বলে দিই। লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে এখানে গরম গরম ভাত, রয়েছে এক টুকরো পাতিলেবু, এখানে পাঁচমিশালি সবজির তরকারি, আর রয়েছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে তো সয়াবিনটা সাইড করে দিলাম, কারণ প্রথমেই খাবো এই মিশা কষা তরকারিটা দিয়ে। তো এখানে রয়েছে পটল, কুমড়ো, ডাঁটা, আলু আর বেগুন। তো এই মিশা কষা তরকারিটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ঝাল হয়ে গেছিল। দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাতেই ঝাল হয়ে গেছে। তাও সব কিন্তু শুকনো লঙ্কা একটা ফোড়নে আর দুটো কাঁচা লঙ্কা ফেরে, তাতেই একটু ঝাল হয়ে গেছিলো। কিন্তু তরকারিটা খেতে টেস্ট হয়েছিল, কিন্তু ডাঁটাগুলো সেই তুলনায় আমার ভালো লাগলো না। ডাঁটাগুলো যতটা ভেবেছিলাম কচি হবে, কোনো কচি নেই। তো যাই হোক, তার থেকে মনে হয় মোটা মোটা ডাঁটাগুলো স্বাদ থাকে ভালো। যাই হোক, মাখামাখি করে পাঁপড় ভাজা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। আমার এই সবজির তরকারিটা খুব ভালো লাগে, মানে এরকম পাঁচমিশালি সবজির তরকারি ব্যাপক লাগে। একটু বড়ি ঠড়ি পড়লে তো আর কোনো কথাই হবে না। তো চলো এই সবজির তরকারিটা দিয়ে খেয়ে নিই, তারপরে আসছি। তো সবজির তরকারি দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট। এবারে খাবো সয়াবিন, তাও আবার একদম শুকনো শুকনো। যাই হোক, একদম বেশি আমি ঝোল করিও নি, তোমরা দেখেছই। গা মাখা করেছিলাম, আর বেশিরভাগ জলটাই কর্তামশাইকে দিয়ে দিয়েছি, কারণ ও আবার শুকনো শুকনো খেতে পারে না। আমি তো শুকনো শুকনো বেশ ভালো খাই। তো একটু লেবু চিপে নিলাম, লেবু চিপে নিয়ে মাখামাখি করে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। তো সোয়াবিনটা আবার নিরামিষই ভাল লাগে, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমার একদম ভাল লাগে না। তাই এই নিরামিষ দিনগুলোতেই মানে সোয়াবিনটা রাখার চেষ্টা করি। তো বেশ ভালো লাগছে। আর আমার মেয়ের কিন্তু খুব পছন্দ এই সোয়াবিন, জানি অনেক বাচ্চাদেরই পছন্দ সোয়াবিনটা। তো বেশ ভালোই লাগছে খেতে। তো চলো এবার একটু সোয়াবিন, একটু আলু, একটু পাঁপড় ভাজা দিয়ে খাই। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থাকতে ভুলো না। তো চলো এখনের মতন টাটা, নেক্সট ভিডিও